পবিত্র শবে বরাত। রাত তখন প্রায় 11টা বাজে। আম্মার নির্দেশনায় নামাজের এক ফাঁকে চলে আসলাম জাহানারা ফুফুর বাড়িতে। তার স্বামী তাকে ছেড়ে চিরতরে না ফেরার দেশে চলে গেছেন। হ্যাঁ 65 কেজি। হ্যাঁ 50 কেজি। ঠিক আছে তুলেন। চারদিকে শবে বরাতের নামাজ হচ্ছে, মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল হচ্ছে। ওই সময় খড়মপুর বাজার থেকে তন্ন তন্ন করে 50 কেজি চাউল এবং 65 কেজি আলু কিনলাম, সঙ্গে তেলও কিনলাম। আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। যিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন তার নাম শানু। মিস্টার শানু এবং জাহানারা ফুফু বছরের পর বছর আমাদের বাসায় আসা যাওয়া করতেন। জাহানারা ফুফু এবং মিস্টার শানু আম্মা এবং আব্বার খুব প্রিয় মানুষ। আম্মা যখন জানতে পারলেন শানু সাহেব এই দুনিয়ার মায়া ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন, আম্মা অনেক কান্না করেছেন। শবে বরাতের দিন যখন আমি ঢাকা থেকে আমার গ্রামে যাচ্ছিলাম, তখন আম্মা বারবার একটি নির্দেশনা দিয়েছিলেন, যে কোনো প্রকারে হোক আমি যেন শানু সাহেবের বাসায় যাই। আমি দেখেছি যখন শানু সাহেব এবং জাহানারা ফুফু আমাদের বাসায় আসতেন, আব্বা এবং আম্মা তারা নিজে চেয়ার টেনে তাদেরকে বসিয়ে খাবার খাওয়াতেন। সবসময় আর্থিক সহযোগিতা করতেন। আম্মা এবং আব্বা আমাকেও বলতেন আমি যেন তাদেরকে সবসময় সাহায্য করি। আজ তিনি আমাদের মাঝে নেই। এটা 5 লিটার দেন স্যার। এটা কি ভালো? হ্যাঁ ডেট এই যে না আর কিছু না। রাত তখন প্রায় 12টা বাজে। আমার ভাই অর্থাৎ ফার্স্ট কাজিন শফিকুল ইসলাম ভুঁইয়াকে নিয়ে আমি ছুটলাম আজমপুরের দিকে। আজমপুর বাজার পেরিয়ে, আজমপুর রেলওয়ে স্টেশন পেরিয়ে ছুটছিলাম পূর্ব দিকে, অর্থাৎ একদম আগরতলার সীমান্তর দিকে। আমি আর শফিক ভাই টেনশনে পড়ে গেলাম, এই মধ্যরাতে ওনার বাড়ি কিভাবে খুঁজে পাবো। মারা গেছে এখানে কি এই যে এরা এগুলো কি করে? আচ্ছা তুমি সরকারি ঘরের মধ্যে তাই কোন গেজা আয় 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 তোমার পিছে পিছে যাইতাম আমরা লয়ে যাও। তুমি এই দিদা গাড়িটা ঢুকবো নি শোক ভাই গাড়িটা লয়ে আয় নামনে একদিন লয়ে ও ভাই হারু না তোমরা আমরা লয়ে যাও। তুমি বুঝছো নি সরারি ঘরে থাকে কিন্তু। হ্যাঁ হ্যাঁ আমাদের এলাকার শিশুরা অসাধারণ, অনন্য। আমি গর্ব করি আমার এলাকার সকল মানুষ এবং বিশেষ করে শিশুদেরকে নিয়ে। এটা তো কাটতে গেছে কত। সরকারি বাসায় মরহুম শানু সাহেব তার স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্তের একেবারে কাছে তার এই জবরিগড়টি। আশা করি পুরো ভিডিওটা দেখে এইসব অসহায় মানুষের মাথায় হাত বোলাবেন। আম্মা অনেক কান্নাকাটি করছে তুমি চিন্তা করো না, উনি অনেক ভালো মানুষ ছিল। আম্মা ঢাকার থেকে আমার আম্মা পাঠাইছে। আমি এখন ওই যে শবে বরাত নামাজ নাই পরীক্ষা আসছি জানো। তুমি আমাদের জন্য অনেক করছো।
তো করছি কইতাছে আমি তাতরতে কাছে আল্লাহ নিয়ে আমরা তাতরতে আমরা তাতরতে আল্লাহ তুমি আমরা তাতরতে আজকে সবে বরাত আল্লাহ আল্লাহ নিশ্চয় তোমার আল্লাহ তুমি আমরা তাতরতে আল্লাহ এই জায়গা আমার করে না। আমি যখন একেবারেই ছোট তখন থেকে আমি দেখেছি এই জাহানারা ফুফু আম্মার সঙ্গে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। আমাদের ভাই বোন সবাই তাদের কাছে ঋণী হয়ে থাকলাম। আম্মা বলছে তুমি সবসময় আমাদের বাসায় যাওয়ার জন্য, তুমি আমরা বাসায় যাইয়া জুয়েল ভাই বা কারো হাতে আমার ফোন লাগাই দিবা, বুঝছো? এটা সবসময় আমাদের বাসায় যাইবা, আগে যেভাবে যাইতা এভাবে যাইবা, ঠিক আছে? আমি ওই যে চাল এগুলো নিয়ে আসছি, চাল আর আলু 50 কেজি চাল এনে দিছি, 65 কেজি আলু এনে দিছি, তেল এনে দিছি। হ্যাঁ, এখনও যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করে এরকম সুবিধা বঞ্চিত মানুষদের সঙ্গেই থাকবেন, এরকম মানুষের মাথায় হাত বুলিয়ে দেবেন। জীবনে তো হচ্ছে না, জীবনে তো আমি তো নাম্বার নাই ফোন দিতেছি না তো মানুষ খেয়ে বেঁচে থাকে, তার পুরো কৃতিত্বই মহান সৃষ্টিকর্তার। মহান সৃষ্টিকর্তাই ভালো জানেন কে কাউকে খাওয়াবেন কিংবা কে কার কাছে যাবেন। আমাদের এলাকার মানুষের কাছেও অনুরোধ করব এই অসহায় পরিবারটির পাশে থাকার জন্য। আর তুমি বান্ধবাই সবসময় যাবা, যে আমার ফোন করবা, ঠিক আছে? খবর দেওয়া হয়েছে কোথায়? আল্লাহ নিজে বলছে মাজারে খবর দেওয়ার জন্য। আল্লাহ, এই পৃথিবীর মায়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে, এটাই সবচেয়ে সত্য বাক্য। হে মহান সৃষ্টিকর্তা, আপনি আমাদেরকে ভালোর সঙ্গে রাখুন। মানুষ যখন চিরতরে হারিয়ে যায়, তখন যদি ওই মানুষটির প্রশংসা করে সাধারণ মানুষ, তখন বুঝে নিতে হবে ওই মানুষটি নিশ্চয়ই উত্তম মানুষ। মিস্টার শানু এবং জাহানারার সুনাম আমাদের পুরো সমাজে রয়েছে।